আসলে আলহামদুলিল্লাহ আমার চিন্তাধারা আমার নিজের সন্তান একজন বড় ডাক্তার হিসেবে আল্লাহ তাআলা তার যোগ্যতা দিয়েছেন এবং সে সফলভাবে এগিয়ে যাচ্ছেন। আমি একটা হসপিটাল করেছি। আমার ওয়াইফ এই ছেলেটার মা ব্রেন স্ট্রোকে মারা গেছে। আমরা চিকিৎসা এখানে পাই নাই, ঢাকায় নিতে যেয়ে আমাদের যথেষ্ট সময় লাগার কারণে প্রপার চিকিৎসার অভাবে ইন্তেকাল করেছেন। এখান থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওর মায়েরও ইচ্ছা ছিল যে আমার ছেলে ডাক্তার হবে। আর আজকে সেই ডাক্তার হওয়ার সুবাদেই আমি ওকে বলে দিছি যে সর্ব জায়গায় কোনো গরিব রুগী, অসহায় রুগী যখন দেখবা তখন তার কাছ থেকে বিনা পয়সায় চিকিৎসা দেবা। আমি সেই উৎসাহেই আমি মোটামুটি এরকম ফ্রি ক্যাম্প প্রত্যেক এলাকায় বলা যায় আমি দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা মোস্তফাপুরে করেছি, আলহামদুলিল্লাহ সেখানে 250 প্রায় 300-350 রুগী ছিল। আমরা সবাইকে চিকিৎসা দিতে পারছি ইনশাআল্লাহ। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে 200-250 থেকে 300 রুগীর জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এরপরেও যদি বেশি হয় আমরা আরও ডাক্তার সংখ্যা বাড়াবো। এই ডাক্তার আমাদের আছে, টেলিফোন করলেই তারা দ্রুত চলে আসবে। আমার হসপিটালে আরও ডাক্তার আছে, এরা 2 জন ঢাকা মেডিকেল থেকে আসছে, আরও 2 জন ডাক্তার রেডি আছে, তারা চলে আসবে যদি রুগীর অবস্থা বেশি থাকে। যত সময় রুগী থাকবে তত সময় আমার ডাক্তার থাকবে। মানুষের স্বাস্থ্যসেবা মানুষের পারিবারিক দরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেনারেল হাসপাতাল মাদারীপুর তথা চর্মগড় যেটা অবস্থিত, এটা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক জেনারেল হাসপাতাল এটা মানুষকে সেবা দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। সেই জন্য হলো পেয়ারপুরে আজকে যে ক্যাম্প, এই ক্যাম্পে বেশ কয়েকজন ডাক্তার আছেন, এখন কাজ করতেছেন। মেডিসিনের ডাক্তার এবং ডায়াবেটিস, হরমোন ও থাইরয়েডের ডাক্তার আছে, গাইনি ডাক্তার আছে। পর্যায়ক্রমে আরও 2-1 ডাক্তার আসবে যদি রোগী বেশি হয়। এখানে আমাদের ডায়াবেটিস টেস্ট করা হচ্ছে ফ্রি, এবং ব্লাড গ্রুপিং করা হচ্ছে, তারপরে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। এই এলাকার লোকজনকে এই স্বাস্থ্য সচেতনতার জন্য মূলত এই কাজটা করা হচ্ছে, যাতে করে আর কোনো মায়ের সন্তান অকালে ঝরে যেতে না হয়। শিশু এবং যারা বৃদ্ধ আছে তাদেরকেও যেন মেডিকেল চেক আপ করে ডায়াবেটিস রোগী যারা, তাদের চেক আপ করা হয় মাসে মাসে বা 2-1 মাস পর পর, যাতে করে অকাল মৃত্যু না হয়। এই ঝুঁকিগুলা দূর করার জন্য মূলত বেসরকারিভাবে হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে, এবং আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, এই ক্যাম্পের মাধ্যমে এই এলাকার লোকজনগুলো সব সচেতনভাবে তাদের স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং এই এলাকার মানুষ যে সেবা পাচ্ছে এজন্য আমরা সুখী। এরা আমাদের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে, এবং দেশে যাতে শান্তি থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এটাই আমাদের কাম্য। আসলে যে আবুল বশার কাজী যে উদ্যোগটা নিছে, খুব সুন্দর উদ্যোগটা নিছে। আমরা চিকিৎসা করেও সন্তুষ্ট। হ্যাঁ, আশা করি এরকম সব মানুষের যেন ভালো সুন্দর চিকিৎসা পায়, ফ্রি চিকিৎসা পায়। চিকিৎসার জন্য আমার দীর্ঘদিন যাবত আমার অনেক সপ্তাহে 3 দিন সর্দি থাকে, যেমন ঠান্ডা লেগে নাক মুখ ফুলে অনেক হেসে আসে, আর আমার 2 গেরায় ব্যথা। তাই এই ট্রিটমেন্টটা আমি হয়তো করতে গেলে ঢাকা বা হরিপুর করতে গেলে অনেক টাকার প্রয়োজন ছিল, তাই এই টাকা গুছানোর কারণে পারিনি এই জায়গাতে। তাই যেই আসছি, আমার এইটা খুব ভালো লাগছে এবং এই সুবিধা পাই আমার খুব সুবিধা হয়েছে। আমার জন্য সবাই গরিবের যারা এই চিকিৎসা করে সবার জন্য এটা সুন্দর একটা উদ্যোগ হয়েছে। আমি অর্ধেক টাকায় আমি বলছি যে, কারণ ওই জায়গাতে কিছু খরচ আছে, কারণ অর্ধেক টাকায় আপনারা এই করাই নিয়ে আসতে পারেন। তো আমি আপনার